সিলেটের শাহজালাল মাজারের ডেক্সির মধ্যে সিল মেরে দিয়েছিল ডিসি সাহেব। তিনি বলেছিলেন এখন আর মাজারের সিলগালা এইভাবে চলবে না, সরকারিভাবে দান বক্স দেওয়া হয়েছে। আজকে দেখলাম শাহজালাল রহমতুল্লাহের সাথে গাদ্দারি করেছে, তার আজকে প্রত্যাহার হয়ে সিলেট থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। কথা বলা ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখিয়েছিলাম। একটা হলো সাধারণ মানুষ কোনো একটা বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করতেছে, আর একটা ভিডিও হলো একজন মাজারপন্থী আলেম, তিনি বলার চেষ্টা করছেন যে কোনো একজন ব্যক্তি অর্থাৎ ডিসি সরোয়ার আলমকে কেন্দ্র করে তিনি যে কথাটি বললেন যে ডিসি সরোয়ার আলম মাজারের সাথে বেয়াদবি করেছে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তার মাজারে গিয়ে তিনি মাজারের যে দান বক্স এটাকে সিলগালা করেছেন। সেখানে গিয়ে যেই সমস্যাগুলো আছে, বিশেষ করে মাদক বিক্রি, তারপরে গাঞ্জা বিক্রি, ইয়াবা, হেরোইন, এই জাতীয় যেগুলা বিক্রি হয় সেই মাজারে, আর ওই সমস্যাগুলা দূরীকরণের জন্য তিনি সেখানে পদক্ষেপ গ্রহণ করলেন, যাতে সেখানে আর মাদকাসক্ত কেউ নতুন করে না হয়ে ওঠে এবং কেউ যেন মাদক বিক্রি করতে না পারে। এটা সে নিশ্চয়ই ভালো পদক্ষেপ নিয়েছেন। তো মাজারপন্থী আলেম তিনি বলার চেষ্টা করেছেন যে সরোয়ার আলম মাজারের সাথে বেয়াদবি করেছে এই কাজটা করে, এই জন্য আল্লাহ তাআলার গজব হিসাবে তাকে সিলেট থেকে প্রত্যাহার হতে হলো অলিয়া উলিয়াদের মাজারের সাথে বেয়াদবি করার কারণে। এটা উনি বলার চেষ্টা করেছেন। আরেকটা ভিডিও হলো যে ভিডিওটা আপনারা রাজপথ আন্দোলন করতে দেখলেন, সেটা হলো সাধারণ মানুষ এই ডিসি সরোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের প্রতিবাদে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। এটা দেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই ভালো কোনো মানুষকে যদি কেউ অসম্মান করে, তাকে যদি মানে কোনো মানে চাকরিচ্যুত করে, এটা দেশের নাগরিক হিসাবে কথা বলবে, এটাই স্বাভাবিক। এই দুইটা ভিডিও হলো, এই দুইটা ভিডিও মানে যে দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এই দুইটা ভিডিওর এই হলো বিষয়বস্তু। তো দেখেন, আসলেই কি ডিসি সরোয়ার আলম মাজারের সাথে বেয়াদবি করেছেন, শাহজালাল ইয়ামিনীর সাথে বেয়াদবি করেছেন? যারা মাজারপন্থী এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করছেন, আমি মানে তাদের ব্যাপারে সন্দিহান হই, সন্দেহ করি যে আসলে এদের বুদ্ধি কি মাথায় নাকি হাঁটুর নিচে, আমার জানা নাই। যদি এদের বুদ্ধি মাথায় থাকতো, যদি জ্ঞানী হতো, তারা এতে খুশি হওয়ার কথা ছিল। এতে তারা খুশি হতো যে না, মাজার এটা একটা পবিত্র স্থান, অলিয়া উলিয়াদের দরবার, অলিয়া উলিয়াদের মানে সেখানে শায়িত আছেন তারা, সেখানে কোনো খারাপ কিছু হোক এটা তো কোনো ভালো মানুষ চাইতে পারে না। তাহলে ডিসি সরোয়ার আলম তো সেটাই করলেন সরোয়ার আলম সাহেব, যে মাজারে যেন এই কাজগুলা না হয়, অর্থাৎ অসৎ কাজে নিষেধ করেছেন এক কথায়। এখন বিষয়টা হলো, তাহলে এই যে ডিসি সরোয়ার আলমকে যে সেখান থেকে প্রত্যাহার করা হলো, এটা রাষ্ট্র কি আসলে ঠিক করেছে? রাষ্ট্রের দায়িত্ব তো ছিল এটা। আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমের মধ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা রাষ্ট্র পরিচালনা করবেন, ক্ষমতা পাইলে ক্ষমতা পরিচালনা যারা করবেন, তাদের দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই চারটা কাজ যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, যারা দেশ শাসন করবে, তারা এটা কায়েম করবে। তাহলে ডিসি সরোয়ার আলম তো এই চারটা বিষয়ের একটা কাজই করতে গিয়েছিলেন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। ঠিক আছে, এই দুটি কাজ করার জন্যই তো তিনি গিয়েছেন। তাহলে এটা তো নিশ্চয়ই তিনি ভালো কাজ করেছেন, এটা রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করেছেন। কিন্তু রাষ্ট্র করলো কি? তাকে ইন্সপায়ার করার পরিবর্তে তাকে অসম্মান করলেন, তাকে সেখান থেকে প্রত্যাহার করলেন। এর মাধ্যমে কি মেসেজ দিচ্ছে আমাদেরকে? আমরা যে মেসেজ পাচ্ছি সেটা হলো যে ভাই, তুমি সরকারি আমলা, সরকারি কাজ করো, সরকারের কথা অনুযায়ী চলবা, ভালো কাজে মানে উৎসাহিত করবা না মানুষকে, খারাপ কাজে বাধা দিবা না। হ্যাঁ, দেখেন আজকে যে সরকার ডিসি সরোয়ার আলমকে প্রত্যাহার করলো সিলেট থেকে, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? সেটা হলো এই যে সরোয়ার আলম নতুন করে আর জন্মাবে না, ভালো মানুষগুলা আর আমরা দেখতে পাবো না। কারণ হলো, ভালো মানুষ জন্ম নিলেই, ভালো মানুষ যখন সমাজে উঠে আসে, যখনই দেশের নির্যাতিত অবহেলিত মানুষগুলা তাদের অধিকার ফিরে পেতে শুরু করে, তখনই দেখি একটা মহল, কুচক্রী মহল, তারা করে কি? এই ভালো মানুষগুলাকে কোনো একটা মানে ট্যাগ দিয়ে তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে,
এইভাবে তাদেরকে অসম্মান করেন। তো আসলে যদি এদেরকে সম্মান করা যেত তাহলে শত শত ডিসি সরোয়ার আলম তৈরি হতো, দেশের দুর্নীতি কমে যেত, মাদকাসক্ত আম, মাদকের ব্যবসা কমতো, মাদকাসক্ত তে আসক্ত এই জায়গাটা কমে আসতো। কারণ মাদক যদি না পাইতো তাহলে মানুষ তো মাদক খাইতে পারতো না। তাহলে সরার আলমরা তো সেই কাজটিই করেছেন। তাহলে তাদেরকে প্রত্যাহার করে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানে এগুলা নিয়ে সন্দিহান যে আসলে আমাদের দেশটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ডিসি সরার আলমের প্রত্যাহারের বিষয়ে খুশি হয়ে এই ধরনের কথা বলছেন, আমি বলি একটু ভেবেচিন্তে কথা বলার দরকার। তারপরে মানে কথা বলতে পারলেই বলা, না বলা, একটু ভেবেচিন্তে কথা বলার দরকার। তাকে সাধুবাদ জানানোর দরকার ছিল যে না, ডিসি সরার আলম একজন ভালো মানুষ, সেটা আমরা করতে পারিনি। এর মাধ্যমে আপনারা আপনাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। আরেকটা হলো, যারা আন্দোলন করছেন, দেখেন যদি দেশের মূল চালিকা শক্তি তারাই যদি বিপদগামী হয়ে যায় তাহলে আপনাদের আন্দোলন করে কি হবে? এই আন্দোলনের কোনো ফল অবশ্য কোনো ফল আপনারা পাবেন কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আন্দোলন করতে থাকেন, এটার ব্যাপারে প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। আমরাও এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, যাতে এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের কাজ যেন আর ভবিষ্যতে কখনোই করা না হয়। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।